দেখেন আমরা এখানে উইন্ডোজটা সেট আপ দিব আজকে। তো সেই ক্ষেত্রে আমরা এই পেন ড্রাইভটা বুটেবল করে নিয়েছি। পেন ড্রাইভটা এখানে লাগাবো। পেন ড্রাইভটা বুটেবল, এটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব, আপনারা উপরে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি এটা লাগাচ্ছি, দেখেন আমি এখানে দেখেন ইউএসবি পোর্টে লাগাচ্ছি, ঠিক আছে। লাগিয়েছি আমরা। লাগানোর পর আমি এটা কম্পিউটারটা শাটডাউন দিয়ে দিব, ঠিক আছে। শাটডাউন দিয়ে দিলাম। শাটডাউন আমার অন হবে, আমি অন করব। অন করার সময় আমি ডেলটা প্রেস করব, এই ডেল কিটা চাপ দিব, ঠিক আছে। তো দেখেন আমরা প্রথমে পাওয়ার সুইচটা চাপ দিয়ে দিলাম, তারপরে দেখেন ডেল চাপতে থাকবো আমরা, ডেল চাপবো। দেখেন আমি এখানে বুট মেনুতে যাব, ইয়ে করে ওই কিবোর্ডে অ্যারো কি দিয়ে আমরা বুটে যাব। বুটে যাওয়ার পর দেখেন হার্ড ড্রাইভ বিবিএস প্রপার্টিস যেটা আছে, প্রায়োরিটিসে ঢুকার পর দেখেন আমি এই জায়গা থেকে ফ্লাশ ড্রাইভ করে দিব, ঠিক আছে। জেনারিক ফ্লাশ ইউএসবি ড্রাইভ করে দিলাম 8.07, ঠিক আছে। ওকে করে দিলাম। দেখেন আমাদের এখানে চলে আসছে বুট অপশন 1 জেনারিক ফ্লাশ ড্রাইভ, ঠিক আছে। তাহলে আমি কি করব, দেখেন F10 সেভ এন্ড এক্সিট, তাহলে F10 দিলাম, সেভ এন্ড এক্সিট, ইয়েস এন্টার দিলাম। আর দেখেন আমাদের পেন ড্রাইভ থেকে বুট হবে, ঠিক আছে। দেখেন সময় লাগবে, পুরো প্রসেসটা কমপ্লিট হতে 25 থেকে 30 মিনিট লাগবে। আপনারা ধৈর্য রাখবেন, না 25 থেকে 30 মিনিট লাগবে, ঠিক আছে। হ্যাঁ, এর থেকে কম সময় লাগবে স্যার যদি আপনাদের যদি এসএসডি হয়, এটা তো এইচডিডি তো স্যার, তো সেই ক্ষেত্রে দেরি লাগে, ঠিক আছে। আপনার যদি এসএসডিটা লাগান তাহলে আপনার 15 মিনিটের ভিতরে হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। দেখেন ওই লোডিং করতে একটু সময় লাগতেছে, আমরা একটু পজ করে রাখি। আসবে এখানে আমরা ইংলিশ করে দিব, মাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপর দেখেন এগুলো সব ঠিক আছে, আমরা নেক্সট করে দিব, নেক্সট করে দিব। তারপর ইনস্টল নাওতে চাপ দিব, দেখেন সেট আপ স্টার্টিং, এগুলো এটা আসতে মনে করেন 1 মিনিট সময় লাগবে। দেখেন আসছে। উইন্ডোজ 10 প্রফেশনালটা দিব, প্রফেশনালটা দিলে সব কিছুই থাকা যায়, ড্রাইভারগুলো সব ইজিলি পাওয়া যায়। হোম দিলে হোমটা লাইট এডিশন, ঠিক আছে। এডুকেশন আছে, ওয়ার্ক স্টেশন আছে, এন্টারপ্রাইজ আছে। এন্টারপ্রাইজটা সবচেয়ে ভারী, এর নিচে হচ্ছে প্রফেশনাল, প্রো মানে প্রফেশনাল, আমরা প্রফেশনালটা দিব, ঠিক আছে। তারপর নেক্সট দিব। দেখেন একটু সময় দিতে হবে। আই অ্যাকসেপ্ট দিব, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, ঠিক আছে। আমি লাইসেন্স টার্মগুলো অ্যাকসেপ্ট করলাম, তারপর নেক্সট দিব। তারপর দেন কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, যেটা লিখেছে অ্যাডভান্সড, ওইটাতে চাপ দিব। দেন দেখেন এখান থেকে আমরা কি করব, পার্টিশনগুলো যদি নতুন করে করতে হয় সেক্ষেত্রে আমরা ডিলিট করে দেবো। আমরা ডিলিট করে দিই, আপনাদেরকে নতুন থেকে দেখাচ্ছি সেজন্য। এটাও ডিলিট করে দিলাম, সবগুলো পার্টিশন ক্রিয়েট করে নিলাম, ডিলিট করে নিলাম, তারপর এটা করলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা 2টা পার্টিশন করব, যেহেতু 120 জিবি হার্ড ডিস্কটা, তো সেক্ষেত্রে আমরা একটা হার্ড ডিস্ক নিব 50 জিবি, আরেকটা নিব 60 জিবি। সেক্ষেত্রে আমরা একটা 51.8 নিই, 51.8 গুণ 1024 আমরা যখন ইয়াতে রাখবো, আচ্ছা 50 জিবি দিয়ে 51200 হয়, 50 জিবি হলে 51200, ঠিক আছে। অ্যাপ্লাই দিব। পার্টিশন একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু দেখবেন আপনার এখানে পার্টিশন 2টা, কারণ একটা সিস্টেম রিজার্ভ, এটা সিস্টেমে অটো ক্রিয়েট হবে, ঠিক আছে। আর এটাকে আবার নতুন করে নিউ দিয়ে আমরা আরেকটা নতুন করে ফেলবো, ঠিক আছে। তবে সবসময় মনে রাখবেন হলো ফরম্যাট দিয়ে নেবেন, ঠিক আছে। এই ফরম্যাট দিয়ে নিলাম আমরা, এটাও ভালোর জন্য এটাও ফরম্যাট দিয়ে নিব। ফরম্যাট দিয়ে নিলে ভালো হয়, না দিলেও পারবেন, ঠিক আছে। ওই সি ড্রাইভ যেটাতে দিব, আমরা এটাতে সি ড্রাইভ দিব, সেজন্য এটা ফরম্যাট করে নিয়েছি। তারপর কি করবো, এটা নেক্সটে চাপ দিব। আর দেখেন কপিং উইন্ডোজ ফাইলস, ঠিক আছে। এখন এটা যেটা কপি করতে, এটা আপনার পেন ড্রাইভের উপর ডিপেন্ড করে, আর আপনার হার্ড ডিস্ক বা এসএসডির উপর ডিপেন্ড করে। পেন ড্রাইভ যদি স্লো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগবে, পেন ড্রাইভটা ফাস্ট হলে সময়টা কম লাগবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের স্টোরেজ ডিভাইস যা আছে, পেন ড্রাইভ বলেন বা হার্ড ডিস্ক বলেন, দুটোটার উপর ডিপেন্ড করতে। তো আমরা কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করে রাখবো। দেখেন অলরেডি আমাদের 32% হয়েছে, 33%। আমরা তাহলে আরও কিছুক্ষণ পজ করে রাখবো। দেখেন আমাদের 70% হয়ে গেছে, 70% হচ্ছে। যখন আমাদের একটা ফিনিশিং আপ দিয়ে রেজিস্টার আসবে তখন আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো, ঠিক আছে। দেখেন এইদিকে ইনস্টলিং ফিচার্স, ইনস্টলিং আপডেটস হবে, এরপর রেজিস্টার নেবে, ঠিক আছে। দেখেন ইনস্টলিং আপডেটস, এরপর ইনস্টলিং আপডেটসটা হয়ে গেলে এখানে ফিনিশিং আপ দিয়ে রেজিস্টার্ট হবে, ঠিক আছে। দেখেন আমাদের স্টুডেন্টগুলোকে দেখেন, আপনারা সবাই কিভাবে শিখতেছে। দেখেন আমাদের হার্ডওয়্যার ল্যাবটা দেখেন।
হ্যাঁ, আপনারা অনলাইন আইটি ইনস্টিটিউটে বুঝতে পারবেন। দেখেন আমাদের ক্লাসটা মার্কেটিং অফিসার। হ্যাঁ ঠিক আছে। আপনাদের কেমন লাগছে ক্লাস স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো মাশাআল্লাহ। সমস্যা নেই, আপনারা ভর্তি হতে হন। এখানে মেয়েও আছে, ওরা আছে। এখন আমরা পেনড্রাইভটা খুলে ফেলবো, ঠিক আছে? দেখেন তো এই জায়গায় আমরা এখন রিস্টার্ট নিবে, পিসি রিস্টার্ট নেওয়ার পরে আমাদের কিন্তু ফাইলটা কপি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখেন এই জায়গায় কি হচ্ছে, উইন্ডোজটা স্টার্ট হচ্ছে, বুট নিচ্ছে, সেটিং সার্ভিসেস। স্যার এটা দেখেন তো কি করি। হ্যাঁ স্যার, জি স্যার এটা দেখেন। হ্যাঁ এটা হয়েছে স্যার, হ্যাঁ হয়েছে স্যার। স্যার 10 মিনিটে করি কাজ খালি দিদি নারী কাজ। এটাই কি বুঝি দেরি তো আইসা লাগ কিনি কিনি বলতেন 10 মিনিটে করি কাজ খালি দিদি। এই আর তো পিসি ইউনো ওরুলে জঙ্গু এই তাহলে এখানে কিন্তু গেটিং রেডি হচ্ছে, ওকে। জাস্ট মোমেন্ট, দেখেন হচ্ছে আমাদের কাজটা শেষ। জাস্ট মোমেন্ট দিচ্ছে, হয়ে যাচ্ছে আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ, ওকে। তো দেখেন সময় লাগবে, এটা হার্ড ডিস্কটা একটু স্লো হওয়ার কারণে আপনার স্লো লাগছে। দেখেন আপনার হোয়াট ইজ ইট রিজন, ইউনাইটেড স্টেটসও দিতে হবে না, আপনি চাইলে বাংলাদেশও করে দিতে হবেন। আমি যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশ করে দিই, ঠিক আছে? আমি বাংলাদেশ করে দিচ্ছি। তাহলে আমরা বাংলাদেশ করে দিই, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর কী করবো দেখেন, ইয়েস দিব, স্কিপ দিব, আর লাগবে না আমার। ইন্টারনেট আমার কানেক্ট করার দরকার না এখন। দেন কন্টিনিউ লিমিটেড সেট আপ দিব। তারপর আমাদের কাজ কিন্তু এখন আমি একটা নাম লিখে দিব, মনে করেন এটার নাম লিখে দিলাম, আমি একটা যে কোনো একটা নাম লিখে দিলাম, মনে করেন ডেল লিখে দিলাম। ডেল লিখে দিলাম, ডেল লিখে আমি নেক্সট দিব। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, পাসওয়ার্ড আপনারা যদি লাগে আপনারা পাসওয়ার্ড দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি নেক্সট দিলাম, ইয়েস দিলাম। এগুলো অন করা থাক, অসুবিধা নেই, আপনি অ্যাকসেপ্ট দিয়ে দেন। দেখেন আমাদের কাজ কিন্তু শেষ, দেখেন হাই বলছে, এখন অন হবে। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। তাহলে এখন আর 2 মিনিটের কাজ আছে, এরপর আমাদের কাজ শেষ। দেখেন হয়ে যাচ্ছে কিন্তু কাজটা, আমরা পজ করে রাখছি, ঠিক আছে? যখন আসবে তখন মেনুটা আপনাকে দেখাচ্ছি। দেখেন আমাদের অলমোস্ট দেয়ার, এখন ওপেন হবে, সেটটা ওপেন হবে। দেখেন ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা রাইট ক্লিক করে পার্সোনালাইজ অপশন থেকে আমরা কি করব, এখানে যেটা থিম আছে, থিমে সিলেক্ট করে দেখেন ডেস্কটপ আইকন সেটিংস থেকে আমরা ডেস্কটপ আইকন বাকি যেগুলো দরকার, কম্পিউটার, ফিউচার ফাইলস, এগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই দিব।
অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পেনড্রাইভটা বুটেবল করতে হয়। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।